বর্তমানে এই ফিতনার সময়, ফিতনার চারদিকে যদি ছেয়ে যায়, আপনি আমি কিভাবে তাওহীদের উপরে টিকে থাকব, এমন একটা দিক নির্দেশনা নিয়ে কথা বলতে বলা হয়েছে। আমি যেটা নিয়ে আসছি তা অনুরূপ, কিন্তু যদিও ভাষাগুলো ভিন্ন। আমি চাইলে এই বিষয়টাকে ওইভাবে বলতে পারি অথবা ওই বিষয়টাকে এইভাবে পেশ করতে পারি, কিন্তু কথা একটাই, আমাদের সবসময় চেষ্টা করতে হবে পরিস্থিতি যেমনই হোক না কেন আমি আপনি কিভাবে আল্লাহর বান্দা হয়ে টিকে থাকব। এটা হবে আমাদের সময়ের দাবি। আর যারা সেটা করতে পারবে তারাই হলো সে যুগের সবচেয়ে পরীক্ষিত ব্যক্তি এবং সফলকাম ব্যক্তি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসে যেটা আসছে যে কাদেরকে কঠিন পরীক্ষা করা হয় বালা মুসিবত দিয়ে, তখন বলা হয়েছে আল আম্বিয়া, নবীদেরকে। তারপরে বলা হয়েছে সুম্মাল আমসাল ফাল আমসাল। তারপরে মানের দিক থেকে নবীদের কাছাকাছি যারা, তাদেরকে এরকম বড় বিপদ আপদ দিয়ে পরীক্ষা করা হয়। তারপরের মানের লোকদেরকে এভাবে পরীক্ষা করা হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের ব্যাপারে যারা দিনটাকে শক্ত করে কঠিনভাবে আঁকড়ে ধরতে চাইবে তাদের জন্য এই সমাজ ব্যবস্থা, চালচলন, লেনদেন সব কিছু খুব কঠিন মনে হবে। আর যারা দিনটাকে সহজভাবে নেবে, রিক্কা মানে হালকাভাবে নেবে, আল্লাহ তার জন্য তার সব কিছুকেই তার অনুকূলে সহজ মনে হবে, ওইভাবে করে দেবে। কেন এই কথাটা আপনাকে জানতে হবে, আপনি দিনটাকে কিভাবে নিতে চাচ্ছেন, দিনদারিত্ব রূপে নাকি চলমান নাম কেউ আসতে মুসলিম, নামাজও পড়ব, আবার আমি খেলাও দেখব, আমি ওয়াজ মাহফিলেও বসবো, জন্মদিনের পার্টিতেও যাব, আমরা দাড়িও রেখেছি, আবার আমাদের পরিবারের সদস্যদের বিয়ে শাদী অনুষ্ঠানে সেখানেও আমরা তাদের সাথে মিশে যাব। একদিন রঙে হোলি খেললাম, একদিনে কিছু হয় না, সমাজ রক্ষা করতে হয়, যেটা আমাদের সমাজের ম্যাক্সিমাম ইমানদার ব্যক্তিদের একটা বলি যে সমাজ রক্ষার্থে এগুলো করা লাগে। তাহলে এই ব্যক্তি তারা দিনকে সহজভাবে নিয়েছে। সে যদি কঠোরভাবে নেয় যে না, সে যদি জানে যে সবার সাথে আমি মিশে যেতে পারবো না, তাহলে সেই ব্যক্তি বুঝবে যে দিন কত কঠিন। সে বুঝবে যে হকের উপরে টিকে থাকা কতটা কঠিন, যে যেখানে ম্যাক্সিমাম লোক চলতেছে এই দিকে আর আমরা হচ্ছে স্রোতের বিপরীত। এই ব্যক্তি বুঝবে যে দিন পালন করার মধ্যে একটু কঠিনতা আছে। আর আমরা সবার সাথে যেতে মিশে যাই, এজন্য আমাদের জন্য সব কিছুই স্বাভাবিক মনে হয়। এজন্য আমি আর আপনি ইহুদি নাসারাদের জার্সি পরলেই কি আর না পরলেই কি, এটা আপনি ধর্মর মতো করে নেন কেন, এমনটা আপনাকে বলবে। কিন্তু মূলত হচ্ছে দিনের মতো করে আপনাকে যদি পালন করতে শিখেন, তখন বুঝতে পারবেন যে আসলে মূলত আমরা কতটা বেদিনের পথে আছি। যেমন আজকের খুতবার মূল বিষয় এটাই ছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ডেকেছেন। আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ব্যক্ত করা হয়েছে, কিন্তু প্রথম টুকরাটা হচ্ছে আমাদের মূল, যেটা সূরা যারিয়াতে আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরতে বলা হয়েছে। ওই একই আয়াত ভিন্ন ভাষায় আপনি সূরা জুমারের মধ্যে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা আল্লাহর দিকে অভিমুখী হও, আল্লাহমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণকারী রূপে আসো, ওয়া আসলিমু লাহু। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ডাক। এখন আমাদেরকে এই ডাকে সাড়া দিতে হবে বর্তমানে। তাহলে আমরা কি আল্লাহমুখী না? এটা হচ্ছে আমাদের আজকে প্রশ্ন। এটা বুঝতে হলে আপনাকে আজকের পুরো বিষয়টা বুঝতে হবে। আমরা যারা এখানে আছি, এই বক্তব্য হবে তাদের জন্য যে নিজেকে দেখতে পাচ্ছে যে না, আমি পরিপূর্ণ পরহেজগার না, আমার দ্বারা অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, আমি ঠিকমতো আল্লাহর হক আদায় করতে পারতেছি না, নিঃসন্দেহে আমি ভুল পথে আছি। এই ধরনের ব্যক্তি যারা নিজের অপরাধটা দেখতে পায় বা মাঝে মাঝে মিথ্যা বলে দেন, বা একটা অপকাজ হয়ে যায় বা একটা অন্যায় হয়ে গেলে একটা গিলটি ফিল হয় যে না, আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি আজকে ফজর নামাজ যারা পড়েন নাই, তাদের কাছে যে অনুশোচনা জাগে যে আজকে আমার দ্বারা বড় একটা পাপ হয়ে গেছে, যে আমি কেন নামাজটা সঠিক সময় পড়তে পারলাম না, এই অনুশোচনা যাদের আছে, আজকের বক্তব্যটা তাদের জন্য। আর যাদের এই অনুভূতিই নেই, সে নামাজ না পড়লেও তার কাছে সামান্যতম অনুশোচনা জাগে না যে আমি বড় পাপী। যেই ব্যক্তি সিগারেট খাচ্ছে প্রকাশ্যে, তার এটা পাপ মনে হয় না। যেই ব্যক্তি জেনা করতেছে, তার কাছে এটা পাপ মনে হয় না। যেই ব্যক্তি, সবচেয়ে বড় কথা হচ্ছে বেনামাজি, তার কাছে কোনো পাপই না।
কিছু কিছু পাপ হয়তো তার কাছে পাপ মনে হয়, যেটার অভ্যস্ত সে না। যেমন সে সিগারেট খায় না, পছন্দ করে না, অন্যের সিগারেট খাওয়াটা তার কাছে অনেক বড় পাপ মনে হবে, কিন্তু সে যে বেনামাজি এটাকে তার সে পাপ মনে করে না। যেমন আমাদের সমাজের ভদ্রতা কি, যেই ব্যক্তি ভদ্র দেখবেন সে অন্যকে দাঁড়িয়ে প্রস্রাব করা দেখলে ওর গা জ্বলে যাবে, ও মনে করবে এটা অভদ্র, এটা নোংরামি, বড় পাপ মনে করা হবে। কিন্তু এটা আসলে কিছুই না, বরং ও হচ্ছে তার চেয়ে বড় পাপী। কারণ সে প্যান্ট পরেছে, টাকনার নিচে প্যান্ট, সে তার দাড়ি ক্লিন শেপ, সে নামাজ পড়ে না, সে নিজেকে ভদ্র মনে করতেছে। কিন্তু এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গির উপরে ভিত্তি করে আমাদের নেচার চালচলন হয়ে যাচ্ছে। আমাদেরকে এখন আগে মানতে হবে আমি আর আপনি কি আল্লাহমুখী কিনা, যতটুকু দিন ধর্ম আমরা পালন করতেছি এটা দিয়ে কি নাজাত পাওয়া যাবে কিনা। এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন আমি আপনাকে, আমাকে, নিজেকে এবং আপনাদেরকে করি। একটু দেখেন তো, ব্রেনকে একটু কাজে লাগান তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো একজনই নাকি না? মানে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগের যেই ধ্যান ধারণা, যেই রূপরেখা, যেই নীতি আল্লাহর ছিল, দিন দিন কি সময়ের বিবর্তনের কারণে আল্লাহর নীতিমালা কি চেঞ্জ হয়েছে? মানুষের কিন্তু চেঞ্জ হয়। আল্লাহ সৃষ্টি আর স্রষ্টার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আমাদের সৃষ্টির মধ্যে একঘেয়েমি চলে আসে, কোনো কিছুর উপর আমরা স্থির থাকি না, আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়। মানে আমাদের মূলনীতি কারো জন্য একরকম, কারো জন্য আরেক রকম চেঞ্জ হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রায় আয়াতে বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আপনি আল্লাহর সুন্নতের ক্ষেত্রে কোনো রদবদল পাবেন না। এটা কোন নীতির ক্ষেত্রে? আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালাম নিজে যে যদি অপরাধ করে, এটা আমার কাছে যেমন অপরাধ, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষ যদি অপরাধ করে এটা আমার কাছে অপরাধী। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে অন্যের জন্য হালকা করে দেখবেন না, যে এটা আমার অমুক বান্দা ওই বাংলাদেশের মানে গরিব একটা লোক করেছে, থাক ওর অপরাধটা কম। যেমন এই নেচারটা আমি কেন বলবো আপনাকে, আজকে দেখা যায় আমরা যারা বাংলাদেশে আছি, দাড়ি রাখি বা প্যান্ট পরি বা পর্দা করে, ইউরোপিয়ান কোনো খ্রিস্টান যদি ইসলাম গ্রহণ করে, আপনি শুনেছেন যে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে কিন্তু আর পোশাক চেঞ্জ করে নাই, ও শুধু কি করেছে, টি শার্টের সাথে একটা স্কার্ফ পরেছে, শুধু স্কার্ফ পরেছে, চেহারা খোলা, টি শার্ট কিন্তু হাফাতা, আর জিন্সের প্যান্ট। আপনি কি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর ক্ষেত্রে বিচারটা হালকা নেবে, যেহেতু ইউরোপিয়ান মুসলিম, সেই জন্য বিষয়টা কেমন না? পর্দার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সৌদি আরবের মহিলার বিচারটা যেভাবে নেবে, বাংলাদেশের মহিলারও সেইভাবে নেবে, ইউরোপিয়ান মহিলারও কিন্তু সেইভাবেই নেবে। কিন্তু ইউরোপিয়ান মহিলার যারা মুসলিম হইল, তাকে এই বিদ্যা বুদ্ধিটা শিক্ষা দেওয়া হয় নাই যে না, মুসলিম হইতে হইলে পরিপূর্ণ মুসলিম হইতে হবে, এইভাবে কিন্তু ইসলাম গ্রহণ করলে কিন্তু আল্লাহ মাফ করবে না। আল্লাহকে এইভাবে দেখবে যে ও তো নতুন মুসলিম হয়েছে, ঠিক আছে, ওর বেনামাজি হওয়াটা সহজ, এটা দেখবে আল্লাহ? এটা দেখবে না। মানে এটা হচ্ছে আল্লাহর নীতির খেলাফ। কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষরা যারা সামান্য কিছু ধর্মকর্ম করি, আমরা মনে করি কি অন্যরা তো কিছুই করতেছে না, সেই তুলনায় তো আমি কিছু করতেছি, ভালো করতেছি, তাহলে আল্লাহ কি আমাকে মাফ করবে না? ওই সামান্য যে আমার ত্রুটি হয়ে যায়, বন্ধু বান্ধবদের সাথে মিশে আমি উইস্কি খেয়ে ফেলি, আমি এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, একটা পার্টিতে যায়, অনেক সময় আমাদের দিনী ভাইয়েরা ভ্রমণ করতে যায়, 5 ওয়াক্ত নামাজই গায়েব ওই দিন, তো বলতেছে যে ওই একদিনের নামাজকে আল্লাহ মাফ করবে না। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা দিনটাকে খুব হালকাভাবে নিয়েছি। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এই আলোচনাটা হবে তাদের জন্য যারা নিজেকে অপরাধ বোধ মনে হয়, তাদের জন্য। কিন্তু যারা পাপ করার পরে সেই অনুশোচনা জাগে না, এই বক্তব্য তারা নিতে পারবে না। তা আজকে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো, বা আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে অভিমুখী হও। এইটা মূলত সেই ব্যক্তির জন্য যে নিজেকে অপরাধী মনে করে, তাহলে তার অনুশোচনা দরকার আছে। সে এটা ডাকে সাড়া দেবে না, তাহলে আমাকে তওবা করা উচিত, আমাকে ফিরতে হবে। সে ফিরবে, সে উপায় খুঁজবে। কারণ একজন ব্যক্তি উপায় কখন খোঁজে? যখন সে নিজেকে বিপদে দেখতে পায়। যেই ব্যক্তির ঘরে খাদ্য নাই, তার খাদ্যে মানে গ্রহণ করার ওয়ে সে খোঁজে, সাবাব খোঁজে। কিন্তু যার প্রয়োজন নাই সেগুলো সাবাব খুঁজবে না। যেমন ঘরের কর্তা যেইভাবে আগামীকাল নিয়ে চিন্তা করে, ঘরের বাচ্চারাও কি সেভাবে চিন্তা করে? চিন্তা করে না। ওর এতে হেডেকই নেই, কারণ ও জানে যে ঘুম থেকে উঠলে আমার মা আমাকে রুটি দেবে, আমার ভাত দিবে, বাবা সেই কাজে ব্যস্ত, ওর এই কিন্তু টেনশনটা নাই। তার মানে যার যেটা ঘাটতি আছে সে সেটা নিয়ে চিন্তা করে। এটা হচ্ছে নেচার। তাহলে আমরা যারা দিনের পর দিন এইভাবেই সবার মতো করে মিশে যাচ্ছি,
তাহলে আমাদের কিন্তু ফিরে আসার সেই চিন্তাটা নাই। কিন্তু যেই ব্যক্তি অনুশোচনা জাগবে যে আমার রবের কাছে আমাকে ফিরতে হবে, আমাকে আল্লাহমুখী হইতে হবে, আমার দিনের উপরে টিকে থাকতে হবে, পরিস্থিতি যাই হোক না কেন, এই ব্যক্তি উপায় খুঁজবে যে কিভাবে আমি হালাল পথে থাকবো, আমার উপায় লাগবে। কিভাবে এই সমাজে এই সমস্ত মানুষগুলো আল্লাহ থেকে বিমুখ হয়ে আছে, খেলতামশা নিয়ে ব্যস্ত, আমি কিভাবে দিনের উপরে টিকে থাকবো, সেই ব্যক্তির উপায় খুঁজবে। তাহলে আজকের বক্তব্যটা হবে তাদের জন্য যে সত্যিকার অর্থে এটা রিয়ালাইজ করতে পারতেছেন যে আমরা ভুলের পথে আছি, এখন আমাদেরকে তওবা করা উচিত, তাদের জন্য। তাহলে এই ব্যক্তিরা কিভাবে টিকে থাকবেন? তাহলে আমাদের প্রথম লাগবে ইচ্ছা শক্তি, যেটা হবে আজকের বক্তব্যের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সেটা কি? আপনি আর আমি যদি আল্লাহমুখী হতে চাই, তাহলে আমাদের আল্লাহর এই ডাকে সাড়া দিতে গেলে প্রথম লাগবে ইচ্ছা। কি ইচ্ছা? যে আমি ভালো হব, আমি ইসলাম পালন করব, আমি বেদিন হব না, এই ইচ্ছাটা লাগবে। মানে আমি দাড়ি রাখবো, আমার প্যান্ট টাকনার উপর তুলবো, আমি 5 ওয়াক্ত নামাজি হব, আমি 1 ওয়াক্ত ছাড়বো না, মরে গেলেও ছাড়বো না, আমি হালাল খাবো, পর্দাসীন একটা মেয়েকে বিয়ে করব, এটা আপনার ইচ্ছা লাগবে প্রথম। আমি আমার ওয়াইফকে যে কোনো মূল্যে হোক পর্দা করতে বাধ্য করব, আপনাকে প্রথমে এটা ইচ্ছা লাগবে। কেন ইচ্ছা লাগবে? কারণ না হলে আপনি কিয়ামতের মাঠে আল্লাহকে কথা বলতে পারবেন না যে আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত তাহলে তো আমি মুত্তাকি হয়ে ফিরতাম। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এটাও সূরা জুমারে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে এমনটা যেন না হয় কিয়ামতের মাঠে তুমি এসে বলবা যে আও তাকুল লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ দুনিয়াতে আমাকে হেদায়েত করতো তাহলে তো আমি মুত্তাকি হয়েই ফিরে আসতাম, তাহলে তো আমি আর জাহান্নামী হই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে হেদায়েত করেছেন, আল্লাহ কিন্তু আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আপনি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন অতীতের যে কোনো আসমানি কিতাব নবীদের উপরে নাজিল হয়েছে সেগুলো আবার বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমাদের নবী তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে এটা আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের কাছে রেখে দিয়েছেন। যেই কিতাব পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হয়েছেন, যেটা ছিল আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মাপকাঠি, সেই কিতাবটা অক্ষত অবস্থায় ওইভাবে আছে যেভাবে সাহাবায়ে কেরামরা এর উপরে জীবন গড়েছিল। তাহলে ওই কিতাবটাই তো মূল, যেটার উপরে ভিত্তি করে তারা সাহাবায়ে কেরাম হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন। তাহলে ওই কিতাব, ওই থিওরি তো আপনার আমার পকেটে, তাহলে আমার আপনার চরিত্র কেন তাদের মতো হচ্ছে না? কেন হচ্ছে না? কারণ তারা উপদেশ পেয়েছিল, উপদেশ গ্রহণ করেছিল এবং ইচ্ছা করে তারা সেই পথে হেঁটেছে। আর আমি আপনি উপদেশ তো দেওয়া হচ্ছে, কিন্তু উপদেশ আমরা নিচ্ছি না, ইচ্ছা করে সেগুলো গ্রহণ করতেছি না। তাহলে এখানে আমাদের ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় মূল ব্যাপার। যে আপনি যদি ইচ্ছা করে ফজর নামাজ পড়তে চান তাহলে আপনার দ্বারা সম্ভব। আপনার বাপ মা তো আপনাকে ডাকে, অ্যালার্ম তো আছে, আপনি কেন সেট করেন না অ্যালার্ম? আমরা যদি প্রত্যেকটা মুসলিম ভাইয়ের মোবাইলকে চেক করতে বলি, আমার মনে হয় না বর্তমানে কেউ অ্যালার্ম দিয়ে ঘুমায়, কারণ ওর ইচ্ছাই নেই। অ্যালার্ম ওই ব্যক্তি দিয়ে ঘুমাবে যার ইচ্ছা অন্তত আছে যে আমি ফজর জাগবো, সেই ব্যক্তি অন্তত এটা দিবে। কিন্তু যার ইচ্ছা নাই তার এটার প্রয়োজন বোধ হয় না, ওরা ডাকলেও উঠবে না। তার মানে ইচ্ছা লাগবে। কারণ আপনি আল্লাহকে কথা বলতে পারবেন না যে আল্লাহ তুমি যদি আমাকে হেদায়েত করতো তাহলে আমি হেদায়েত পথে আসতাম। এখন মূল হলো আমাদের ইচ্ছা। আর ইচ্ছা যে লাগবে, কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছি, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এখন তুমি হয় আমার শুকরগুজার বান্দা রূপে থাকো অথবা তুমি নাশুকরিকারী হয়ে যাও, এটা তোমার ইচ্ছা, আমি এখানে ইন্টারফেয়ার করব না। মানে একজন লোক দুইটা হাত, তো ধরেন এক হাত দিয়ে সে হালাল খাচ্ছে, হালাল কিন্তু অটোমেটিকলি উঠে যাচ্ছে, যেমন এটা হালাল। আল্লাহর ক্ষমতা কি বা আল্লাহর হুকুমত্ব কি? আল্লাহ যদি চাইতেন যে হালালটা আমাকে হাত বাড়াইতে হবে না, অটোমেটিক আমার মুখে চলে আসবে, তাহলে উঠে আসতো। আর হারামটা চাইলেও আমি আর আপনি তুলতে পারবো না, তাহলে আমাদের হাত ব্লক হয়ে যেত। আল্লাহ যদি চাইতেন তো সবার চরিত্র একরকম হইতো, কিন্তু আল্লাহ এটা কেন করেন নাই? আল্লাহ দেখতে চাচ্ছে সবার হাতকে আমি স্বাধীন করে দিলাম, এখন আমি দেখতে চাই কার হাতটা স্বেচ্ছায় হালাল দিকে যায়, কার হাতটা স্বেচ্ছায় হারাম দিকে যায়। তখন তার উপর আমি বিচার করব এবং পুরো পৃথিবীর মানুষকে দেখাবো যে এই লোকটা ইচ্ছা করে আমার গোলাম হয়েছে, ইচ্ছা করে সে আমার পথে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওই লোককে বলেনি কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও? সে কি বলেছিল? লা ইয়াস্তাতিয়া রাসূলুল্লাহ, আমি পারবো না বা আমি সক্ষম নই। রাসূল কি বলেছেন? লাস্তাতাত, তুমি কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ সে অহংকার করে বলেছিল যে আমি পারবো না।
না হলে সে বলতো ইয়া রাসূল আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তাহলে পারতো। ও বলতেছে যে আমি ডান হাতে খাবো না, খেতে পারবো না আমি। তো বলছে তুমি কিয়ামত পর্যন্ত পারবে না। তার মানে এখানে ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কি বলেছেন কিবলা পরিবর্তনের ঘটনায়? আল্লাহ বলতেছে আমার উদ্দেশ্য ছিল না কিবলা পরিবর্তন করানোর, তবে আমি এই জন্য শুধু কিবলা পরিবর্তন করিয়েছি, আমি দেখতে চাই আমার ইচ্ছায় কে আমার নবীর কথাটাকে মেনে নেয়। তার বাপদাদার ধর্মের খেলাফ যাচ্ছে, এতদিন ধরে কিবলামুখী হয়ে নামাজ পড়তেছি, আর আজকে যদি আমাদেরকে আবার বলা হয় বাইতুল মুকাদ্দাসের দিকে ঘোরো, তাহলে এটা আমরা মুসলিমদের উপর একটা আকাশ ভেঙে পড়বে। কিন্তু এটা আমি কোলে হয়তো মানবেন না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমাদের যাকে নবী হিসাবে মেনে নিচ্ছেন, যে নবী উনি আল্লাহর রাসূল, তাহলে ওনার কথা মানতে আমি আর আপনি বাধ্য। বাপদাদার ধর্ম কোনো নিজের কল্লা পর্যন্ত পড়ে যাবে, কিন্তু নবীর কথাটা মানতে হবে। আর সাহাবা একরামরা এটা করে দেখাইতে পারছিলেন। এটাই আল্লাহ প্রমাণ করতে চেয়েছিলেন যে আমি দেখতে চাই কে মাইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলের ইত্তেবা করে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু কারণ ঘটিয়েছেন, বা আমাদের মাঝেও ঘটবে। যেমন ভাই যেটা বলেছেন, ফিতনার সময় আমি আর আপনি কিভাবে টিকে থাকব। আপনি কি জানেন ফিতনা কী জিনিস? ফিতনা কিন্তু বড় নেগেটিভ কোনো কিছু না, এটা পজিটিভ একটা জিনিস। ফিতনা নিয়ে যেমন আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ফিতনা তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ। অথচ এই ফিতনা ছাড়া আমাদের আর কোনো সম্পদই নেই। আমরা এটাকে সবচেয়ে বড় সম্পদ মনে করি, সম্পদ আর সন্তান, এই দুইটাই হচ্ছে আমাদের সবচেয়ে চাহিদার বিষয়। আর আল্লাহ বলেছেন এটা ফিতনা, তার মানে আমরা ফিতনার অর্থ বুঝি নাই। এই দুইটা জিনিস তখন একজন ব্যক্তির জন্য ফিতনা হবে, যেই ব্যক্তি সম্পদ পাওয়ার পর এখন নামাজ পড়তে পারে না, তাহলে আল্লাহ বলেছেন এই সম্পদ তোমার জন্য ফিতনা। যেই সন্তান পাওয়ার জন্য সে শিরিক করে, তাহলে এই সন্তান হচ্ছে তার জন্য ফিতনা। কিন্তু এই সন্তান কিন্তু তার জন্য ফিতনা ছিল না, কিন্তু ও ফিতনার কারণ বানিয়েছে সন্তানকে। যখন সন্তান হচ্ছেই না, চিকিৎসা করে শেষ, এখনও শিরক পর্যন্ত করতে বাধ্য হয়ে গেছে, তাহলে এই সন্তানের কারণেও ফিতনায় পড়ে গেছে। আবার অনেক সময় সন্তান পাওয়ার আগে সে শিরক করে নাই, কিন্তু সন্তান পাওয়ার পরে সে শিরকে লিপ্ত হয়েছে। কীভাবে জানেন? সন্তান যখন মারাত্মক অসুস্থ হয়ে যায়, কোনো ট্রিটমেন্ট তখন কাজে লাগে না, তখন ওকে যখন বলা হবে যে কালি লাগাই দাও, তাবিজ লাগাই দাও, অমুক বাবার মাজারে গিয়ে নিয়ে যাও, তখন বাপ মা কিন্তু তাই করে। তাহলে এইভাবে মুশরিক হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের সন্তান সন্ততি তোমাদের ফিতনা। সন্তানের কারণে বাপ মা চুরি বাটপারি করে তাদের রিজিক তাদের ভরণ পোষণের জন্য, তাদেরকে ইস্টাবলিশ করতে হবে যেন বাবা হারাম খায়, তাহলে এগুলো সব হচ্ছে ফিতনা। তার মানে ফিতনাটা হলো প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে, এটা কারো সাথে যে কোনো অ্যাঙ্গেল থেকে হইতে পারে। আপনি মূল হচ্ছে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং এই 5 ওয়াক্ত নামাজ আমি আর আপনি যে পড়তেছি না, এটার যে কারণে, ওই কারণটাই হলো আপনার আমার জন্য ফিতনা। সেটা বিজনেস হতে পারে, সেটা মোবাইল হতে পারে, রাত জাগা হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, আমাদের সমাজ ব্যবস্থা হতে পারে, যে কোনো যে কারণটার কারণে আপনি ফজরের সালাত উপস্থিত হতে পারতেছেন না, ওইটাই হলো আপনার জন্য ফিতনা। যে কারণে একজন ব্যক্তি আল্লাহর কাছে মাথা নত করে না, সালাতে উপস্থিত হয় না, আল্লাহর গোলামি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওই কারণটাই হলো তার জন্য ফিতনা। সেটা একটা মহিলা হইতে পারে, সমাজ ব্যবস্থা হইতে পারে, তার শিক্ষা, এই যে ভার্সিটিতে যে শিক্ষা আমরা নিচ্ছি, স্কুল কলেজের যে লাইফ, এই শিক্ষা ব্যবস্থা হইতে পারে, তার বন্ধু হইতে পারে, তাহলে এগুলো হচ্ছে ফিতনা। এই পরিস্থিতিতে আপনি কিভাবে টিকে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশের উপরে যে ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। কারণ আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়ে জানিয়ে দিয়েছেন এখানে ইচ্ছাটা লাগবে। ইচ্ছাটা যে কত বড় গুরুত্বপূর্ণ আপনি জানেন? যে কোরআন নিয়ে আমরা কথা বলতে বসছি, এই কোরআন আমাদের টেবিলে আছে, ঘরে আছে, আপনার পকেটে আছে। আল্লাহ বলেছেন এই কোরআন কিন্তু সবাইকে উপকৃত করবে না। কাকে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? ইন হিয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। এটা তো মূলত তার জন্য যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায়, তার মানে যে সোজা চলতে চায়। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, আল্লাহ বলে নাই যে এটা কোরআন এখন সবাইকে সঠিক পথে চালাইব। কোরআনের কাজ হচ্ছে শুধু গাইডলাইন করে দেওয়া যে তুমি এই পথে হাঁটো, এই পথে হাঁটবা না, এটা বলে দিবে। এখন এটা মানবে কে? আল্লাহ বলছে লিমান শাহ, যে চায়। তাহলে যে চাইবে সে সঠিক পথে থাকতে চাইবে, তাহলে সে সঠিক পথে থাকতে পারবে। যে চাইবে আমি মুসলিম থাকবো যে কোনো পরিস্থিতি হোক, তাহলে সে মুসলিম থাকবে। তা আল্লাহ বলেছেন এই কোরআন শুধু উপকৃত করবে তাকে যেই ব্যক্তি নিজের ইচ্ছায় ভালো হইতে চাইবে। আজকে আমাদের সমাজের যারাই ভালো, আপনারা আমাদের বক্তব্যের কারণে না, আপনি জেনে নেন, কোনো হুজুরের কারণেও না, আপনারা যারা সৎ সম্পূর্ণটাই হচ্ছে আল্লাহর ইচ্ছায়
আল্লাহর অনুগ্রহ এবং আপনার ব্যক্তিত্ব সৎ হওয়ার কারণে। নাইলে বর্তমান পরিস্থিতি, আমরা কেউ রাসূল না। আগের যুগের মানুষ রাসূলকে ফলো করতো, রাসূলের কথা মানতো, নাহলে ইগনোর করতো, হয় মুসলিম হইতো না কাফের হইতো। কিন্তু আমাদের সমাজের অনুসারী যারা, বা আমরা যারা শ্রোতা, আমাদের বড়দের কথা যারা শুনি, আপনি জেনে নেন এটা আপনার উদারতা, এটা আপনার কোমলতা, এটা আপনার ভদ্রতা, যে আমরা রাসূল না হওয়া সত্ত্বেও আমরা শুধুমাত্র আহ্বান জানাচ্ছি, আপনারা কান পেতে শুনতেছেন, বসছেন। এই যে গুরুত্বটা দিলেন, এটা আপনার অন্তরের ভালো লক্ষণ, ভালো হওয়ার কারণে। না হলে আপনি যদি আমাকে না মানেন, কিচ্ছু করার নেই, আমাদের কিচ্ছু বলতে পারবো না। আমরা আপনাকে জোর করে এখানে আনতে পারবো না। যারা আসছেন স্বেচ্ছায় আসছেন, এটা আপনার ভদ্রতা। এই জন্য আমি বলবো, বর্তমান যুগে, এই ফিতনার যুগে যারা দাঁড়িয়ে রেখেছেন, নিঃসন্দেহে আপনি অনেক সৎ লোক। বর্তমান যুগে জেনা করা একদম ইজি। সৌদি আরবে অনেক কঠিন, রাসূল ইসলামের যুগ অনেক কঠিন ছিল, কিন্তু বর্তমানে অনেক সহজ। কেন সহজ? কারণ আপনি এখন জেনা করলে আপনার বিচার করার মতন পৃথিবীতে কেউ নাই, কেউ করতে পারবে না আপনার বিচার। আপনার বাপ মা আপনি বিচার করবে না, আপনার রাষ্ট্র ব্যবস্থাতে বিচার নাই, আপনার সমাজ ব্যবস্থা, যেগুলো টুমকা যে ঘটনা ঘটে, ধরে পিটাইতেছে বা কিছু, এগুলোর পেছনে স্বার্থ আছে। কোনো না কোনো স্বার্থের কারণে ওকে পিটাইছে, হয়তো অন্য কারো বউ সেই জন্য পিটাইছে ওকে, অথবা অন্যের গার্লফ্রেন্ড এই জন্য ওকে পিটাইছে, বা ওর সাথে টাকা পয়সার কোনো লেনদেন আছে বা দিয়ে নেই। কিন্তু স্বেচ্ছায় যারা জানা করতেছে তাদের কোনো বিচার নাই। এই পরিস্থিতিতে যারা, যে সমস্ত যুবকরা জেনা থেকে বেঁচে আছে, নিঃসন্দেহে অনেক সৎ, অনেক বড় একটা চ্যালেঞ্জের সাথে বেঁচে আছে। যারা বর্তমান যুগেও নেশা থেকে মুক্ত, তারা অনেক বড় একটা চ্যালেঞ্জের সাথে বেঁচে আছে, যে এই ফিতনার ডিবির পুরো বসাও, তাও ফিতনাওকে স্পর্শ করতে পারতেছে না। এটা অনেক বড় একটা ক্রেডিটের ব্যাপার। এই জন্য আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাকে স্থায়ী থাকার প্রত্যাশা রাখতে হবে, যে আল্লাহ, যেহেতু আমি জেনা করি নাই, আমি কিয়ামত পর্যন্ত আর জেনা করব না। আল্লাহ, তুমি আমাকে সেভ করো। আমি নেশা করি নাই, আমি আর কোনো দিন নেশা করব না। আমাকে কোনো অবস্থাতে নেশাতে কেউ নিয়ে যেতে পারবে না। আর যারা হারাম খাচ্ছে না, তারা যদি এটা প্রত্যয়ের সাথে বলে, আল্লাহ আমাকে যেহেতু তুমি হারাম থেকে বাঁচিয়ে রেখেছ, মরার আগ পর্যন্ত আমি হারাম থেকে বাঁচতে চাই, আল্লাহ তাকে সঠিক পথ দেখাবে। এই জন্য আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে, কারণ আল্লাহ বলেছেন, লিমান শাহ আমিনকুম আইয়াস্তাকিম। এটা আপনি যে কোনো যুগের মানুষের উপরে ফিট করে দেন না কেন, কোনো পরিস্থিতি আপনাকে আল্লাহ থেকে বিমুখ করতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ হয়ে যেতে পারে, কিন্তু আপনি হবেন না। কেন? কারণ আপনার একটা ইচ্ছা শক্তি আছে। এই জন্য মনে করবেন না যে আমাদের যুগটাই সবচেয়ে বেশি বড় ফিতনা, বা অন্য কোনো যুগে মনে এই ফিতনাটা ছিল না। বরং এই ফিতনা প্রত্যেক ব্যক্তির জীবনে, প্রত্যেক যুগেই কম বেশি সবার মাঝেই ছিল। বরং ইতিহাস ঘাটলে আমাদের সালাফ যারা যারা ইমানের উপরে টিকে আছে, আমরা মনে করি আমাদের চাইতে বড় ফিতনা তাদের জীবনের উপর দিয়ে গেছে। এই যে ধরেন বক্তব্যর ফিল্ডে, বা যারা কবর মাজার পূজারী যাদেরকে আমরা বলি, যারা বেদাতেই বলি, তারা বেদাত কেন করে? এর মধ্যে কি তাদের স্বার্থ নাই? তাদের অনেক বড় দুনিয়াবী স্বার্থ আছে, নাহলে বেদাতগুলো টিকে থাকতো না। কিন্তু আমাদের শেখ যারা আছে, তারা সেই ফ্যাসিলিটি পাচ্ছে না, তারপরও এত গালি খায়, তারপরও কেন তারা এই বেদাতের পক্ষে যায় না? এটা তাদের জন্য ফিতনা না? আমরা তো আর কি এমন চ্যালেঞ্জের শিকার হই? কিন্তু আবু বকর, মোহাম্মদ জাকারিয়া, শেখ মতিউর মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বা যারা আকিদা নিয়ে কথা বলে, বা ওই অন্য ভিন্ন মতবাদের লোকদের যাদের বিষের কাটা পারলে মেরে দেবে, সেই জায়গায় পর্যন্ত তারা এখনও তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তাহলে এটা হচ্ছে আমাদের স্পৃহা। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে তারা যেহেতু বাতিলের কাছে নত হয়ে যায় নাই, তাহলে আমরা কেন পারবো না? আমাদের নাহলে এটা থাপ্পড়ই দিবে, আমাকে নাহলে ঘর থেকে বের করে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে। সবটাই লাগবে আপনার উদ্যম। এই প্রত্যাশার সাথে আপনি হকের উপরে টিকে থাকতে পারবেন। এই ইচ্ছা না থাকলে কোনো উপদেশ কোনো কাজে আসবে না। আজকে আমাদের খুতবায় যে বিষয়টা বলেছিলাম, দেখেন, আমাদের ঘরের সন্তানগুলোকে কি আমরা উপদেশ দেই না? আপনি কি বলেন না যে বড়রা কেউ আসলে কথা বললে সালাম দিয়ে কথা বলবা, ভদ্রতার সাথে অভদ্রতামি করবা না, কেউ কোনো টাকা পয়সা দিলে তুমি নিবা না, খাবার টাবার দিলে আগ বাড়ায় যাবা না? এই উপদেশগুলো কি দেন না? বলেন না যে সকাল সন্ধ্যার দোয়া বলো, একটু কোরআন নিয়ে বস, এই নামাজ পড়, বলেন না? বলি, কিন্তু এটা হচ্ছে উপদেশ। কিন্তু সব বাচ্চাকে উপদেশ নেয়? উপদেশ নেয় না। কিন্তু কিছু বাচ্চা আছে যাদের উপদেশের প্রয়োজন পড়ে না, ও নিজে থেকে ভদ্র, নিজে থেকেই ভদ্র। ও ডাকলো আপনার কাছে যাবে না। ওদের সাথে কথা বলার মজাই ভিন্ন। ওদের দেখলে আপনি সন্তুষ্ট মনে হবে যে অমুকের বাচ্চাটা সুবহানাল্লাহ। যেমন আজকে আমার শেখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহর বাচ্চার একটা উদ্ধৃতি দিয়েছিলাম। আমি যখন ওনাদের কাছে যেতাম, তখন আব্দুল আজিজ 6-7 বছরের ছিল। এই এই সোপ যখন টেইলার দোকানে বানাইতে দেওয়া হয়, তখন আব্দুল আজিজ ও টাকনার উপরে মাপ দিয়েছে। তো সে এমনি রসিকতা করে বলছে,
তুমি তো ছোট মানুষ, তো তোমার টাকটার উপরে প্যান্টের মাপ দেওয়া তো জরুরি না। তখন ওর কথাটা আমার এখনও মনে আছে। ও বলেছিল, কেন করব না, আমি কি শেখের ছেলে না? বোঝেন কথা। ও বলেছিল আমি কি শেখের ছেলে না। তার মানে ওর বাবার ভদ্রতা বা মানটাকে ও মানে ফোকাস করেছে যে আমি তো একজন শেখের ছেলে, তাহলে আমার প্যান্ট কেন টাকনার নিচে থাকবে। বুঝতে পারেন? তাহলে আমাদেরকে এরকম সন্তান প্রত্যাশা করতে হবে। বা যারা সৎ হয়, যারা নবী হয়, তাদের তো ছোটোবেলার নেচার আপনি তো অবাক করার মতো ছিল তারা। তো ঠিক যারা ভদ্র হয়, ইমাম বুখারি, ইমাম মুসলিম, নিঃসন্দেহে তারা ছোটোবেলা থেকে অনেক ভদ্র বা ভালো ছিল, এটা তো কোনো ডাউট নেই, যারা ভদ্র হয় সাধারণত। তো কি বলতে গেলে এটা বললাম যে উপদেশ তো আমরাও দিই, উপদেশ এই যে আমাদেরকেও দেওয়া হচ্ছে যারা দাঁড়িয়ে রেখেছেন, উপদেশ আপনাদেরকে দেওয়া হচ্ছে যারা সিগারেট খায়, জর্দা খায়, নামাজ পড়ে না, উপদেশ তো তারাও, ওয়াজ মাহফিল তো তারাও শুনতেছে, কিন্তু কাজ কেন হয় না? এখানে ইচ্ছা কাজ করতেছে। আপনারা ইচ্ছা করে দাঁড়িয়ে রেখেছেন, ইচ্ছা করে এই পথে ফিরে আসছেন, ইচ্ছা করে সালাফ হচ্ছেন, ইচ্ছা করে পাঁচ ওয়াক্ত নামাজ ধরে নিচ্ছেন। তাহলে এই ইচ্ছাটাকে আপনার তাওহীদের উপরে মানে স্থায়ী রাখতে হবে, ইচ্ছা করে পর্দা করতে হবে, ইচ্ছা করে দাঁড়িয়ে রাখতে হবে। দুনিয়া যা হয় হোক, আপনাকে মানে আমি নিজে থেকে ইচ্ছা করলাম আজকে থেকে আমি কাউকে ঠকাবো না, এই যে প্রত্যয়টা, এটা জরুরি। আমার কাছে কেউ আমানত রাখলে আমি কোনো ব্যক্তির আমানত মেরে খাবো না, আমার মানে না খেয়ে মরতে হয়, এই প্রত্যাশার নিয়ে বাঁচতে হবে, আগাইতে হবে। এমন ধরনের লোকের সংখ্যা বাড়াইতে হবে, এটা জরুরি। এটা না হইলে শুধু উপদেশ দিয়ে কোনো কাজ হইব না, নিজে থেকে সৎ হইতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জানেনই যে একদিন আমি থাকবো না, এদেরকে এইভাবে রেখে যেতে হবে। তখন তিনি পার্সোনাল প্রত্যেকটা সাহাবীকে বিশেষভাবে এমনভাবে গাইড করেছেন যে আমার অনুপস্থিতিতে যেন এরা কোনোদিন আল্লাহর পথ ছেড়ে না দেয়। আল্লাহ নিজেও বলেছেন যে রাসূল যদি মরে যায় বা তাকে হত্যা করে দেয়, ইনকালিবতুম আকাবিকুম, তোমরা কি তোমাদের দিনকে ছেড়ে দিবে? মানে আল্লাহ নিজে এই আয়াত নাজিল করে দিয়ে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে যে রাসূল যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে কি ভুলে যাবা? আমি মাঝে মাঝে আমার ছেলেদের বড়দেরকে বলি, মানে রাগ উঠলে গেলে বলি, তো তার মানে তাদের চরিত্র দেখলে মনে হয় আমি ঘরে না থাকলে তোরা কোনো নামাজ পড়তি না, নামাজই পড়বি না, হয়তো তোকে জোর করে বাধ্য করে নামাজ পড়াইতে হয়। তার মানে যেদিন বাবা নাই সেদিন নামাজের কথা নাই। আমরা কেন আমাদের সন্তানদের কাছে ভালো না? কারণ ওদের মর্জির খেলাফ আমাদেরকে চালাইতে হয়। কিন্তু এই কাজটাই ওই বাচ্চার জন্য সহজ যে এটাকে ইবাদতের ভিত্তিতে নেবে, যেটাকে দায়িত্ববোধ হিসেবে নেবে। এরকম একটা ভিডিও ক্লিপ আমি দেখেছি, আপনারাও দেখেছেন, যাদের মনে আছে হয়তো মনে পড়ে যাবে, কারো মনে আছে কিনা ভিডিও একটা ক্লিপ ইউরোপে থেকে কোনো একজন বাংলাদেশি ভাই, জেনারেল শিক্ষিত হবে, ওনার দুইটা মেয়েকে নিয়ে একটা ভিডিও ক্লিপ করেছিল ল্যাপটপ সামনে নিয়ে। বলতেছে যে তোমার কি মনে আছে ফজরের নামাজের সময় আমি তোমাকে ডাকি নাই, তুমি ছোট বিদায়। তখন ছোট মেয়েটা ঘুম ভেঙে গেছে নামাজ অবস্থায় তাহাজ্জুদে, তখন বলতেছে যে তুমি এসে আমাকে পেছনে এরকম খোঁজা দিয়েছিলা, মানে বাবা মেয়েকে বলতেছে, তারপর তোমরা পেছনে দাঁড়াইছিলা। তো বলতেছে যে হ্যাঁ মনে আছে। তো বলতেছে যে বাবা তুমি আমাকে ডাকতে কেন হবে, এটা আমাদের দায়িত্ব না? ওর বয়স কত ছিল জানেন? 7 থেকে 8। একটা 7 থেকে 8 বছরের মেয়ের ভিতরে এই অনুভূতি ঢুকে গেছে যে নামাজ পড়তে হবে, এটা আমাকে বলতে কেন হবে, এটা তো আমাদের দায়িত্ব। একটা পর্দাসীন মেয়ে, এটাকে আমাকে বলতে কেন হবে, আমার গঠন পরিবর্তন হচ্ছে, আমাকে পর্দা করতে হবে, এটা তো আমাদের দায়িত্ব। তাহলে এই কথাটা যেই মেয়ে বুঝবে, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। উপদেশ দিয়ে সবসময় অনেক সময় কাজ হয় না, এই জন্য নিজে থেকে আপনাকে সেটা নিতে হবে। আপনাকে উপদেশ দেওয়া হয়েছে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, আর আপনি যদি না করি, আমাদের বড়রা শ্রদ্ধা পাচ্ছে না, ব্যাগ নিয়ে যাচ্ছে না, আপনি যদি ইচ্ছা করে না বলেন যে চলেন আমার নেচার এটা, আমি কোনো মুরব্বীকে ব্যাগ নিয়ে ভারী কোনো কিছু নিয়ে পার হতে দেখব, আমি তাকে একটু আগেই দিই, এই ইচ্ছা করে যদি কোনো যুবক এগিয়ে না আসে, ওকে তো উপদেশ দেওয়া হয়েছে না, ইচ্ছা লাগবে। এই জন্য তাওহীদের উপরে টিকে থাকা মানে আল্লাহর গোলাম হওয়া। আমি আজকে আরেকটা কথা বলি, এই যে খেলতামশা একটা উদাহরণ দিই, যারা আর্জেন্টিনা করে, ব্রাজিল করে, ওর দরকার কি পড়ছিল ওর আর্জেন্টিনা ড্রেস নিয়ে নিজেকে প্রকাশ করার? কেন? ওর ঘরের উপরে পতাকা, ওর গায়ে পতাকা, ওর ঘরের দেয়ালকে রাঙিয়ে দেয়, ওই পতাকায় রাঙিয়ে দেয়, এবং ওই দিনের খেলাতে ওই অ্যালার্ট, তারপরে হইচই করে, কাঁদে, হাসে। কেন? একটা ব্যক্তি একটা দলের সাপোর্ট করে, তাহলে ওকে এইভাবে প্রকাশ কেন করতে হবে? মানে এইটাই হলো মূলত মানুষের ফিতরাত। তাহলে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে কেন দেখতে পাচ্ছি না? ও টুপি পরবে, দাড়ি পরবে, টাকনার উপর প্যান্ট পরবে, ও প্রকাশ করবে যে আমি মুসলিম। এইটা কেন হয় না? এই ক্ষেত্রে আপনার কেন অনুভূতি জাগে না?
যে আমি শিরিক করব না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না, এই সমস্ত এগুলো শিরিক, মাজার টাজার, বট গাছ, কবরস্থান, এগুলোর দিকে আমি ঝুঁকবো না, আমি তাবিজ কবজ থেকে দেহকে মুক্ত রাখবো, এটা একটা অ্যাডভার্টাইজ। কি আমি মুসলিম, আমি আল্লাহর গোলাম, এই চেতনার লোকগুলা নাই কেন? তাদের নিজস্ব কেন পোশাক নাই, ঢিলা ঢালা, টাকনার উপর প্যান্ট, দেখলেই বোঝা যাবে যেটা আল্লাহর বান্দা, তাই না? যেমন দেখলে বোঝেন এটা আর্জেন্টিনার প্লেয়ার, এটা হচ্ছে ওই মেক্সিকো, এটা জার্মানি, এটা অমুক তুমুক, যেমন দেখলে বোঝেন। তাহলে আমাদেরকে দেখলে এটা বোঝেন না কেন যে এই লোকটা সৎ, এই লোকটা নামাজি, এই লোকটা নেশা থেকে মুক্ত? তা আপনার আমার মুখ দেখে এটা কেন প্রমাণ হয় না যে আমি জর্দা তামাক থেকে মুক্ত? নিজেকে এটা এভাবে কেন প্রকাশ করতে পারতেছে না? আমরা কেন করি না এটা? অ্যাডভার্টাইজ যদি করতে হয় তাহলে নিজের অস্তিত্ব নিয়ে করেন। এটা হবার ছিল না, কিন্তু আমাদের যুবকরা এটা না, ও ইহুদি নাসারাদের সাথে মিশে যাবে, ওদের পোশাক পরবে, ওকে ওদের সাথে প্রুফ করাইতে চায়। অথচ আল্লাহ আমাদেরকে মুসলিম হয়ে বাঁচতে বলেছে, মুসলিম হয়ে মরতে বলেছে। কিন্তু আমাদের মুসলিমের ড্রেস কি দেখাইতে পারবেন? দেখলে বোঝা যাবে যেটা মুসলিম। এটা একটা দাড়িওয়ালাকে দেখলে আপনি বলতে পারেন সে মুসলিম, একটা নামাজিকে দেখলে বলতে পারেন মুসলিম। কিন্তু ম্যাক্সিমাম সন্তান যারা এই ভার্সিটিগুলোতে পড়ে, যে সমস্ত মেয়েগুলা, ছেলে মেয়ে একই গেঞ্জি পরে যে লাফাইছে, আপনি বলতে পারবেন এটা মুসলিম ঘরের মেয়ে নাকি ইহুদি নাসারা না হিন্দুর মেয়ে? বলতে পারবেন? পারবেন না। কেন? তাহলে ও নিজেকে আগে এটা প্রকাশ কেন করলো না যে আমি মুসলিম? তাহলে আমাদেরকে আগে নিজের ইচ্ছাটাকে জাগাইতে হবে। ইচ্ছাটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার, এটা না হইলে কোনো ব্যক্তির ঈমান টিকবে না। মানে যথেষ্ট উপদেশ দেওয়া হয়ে গেছে আমাদেরকে, আল্লাহ পুরা কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আর কোন কথা নাজিল করলে বান্দা তুমি ঈমান আনবা আমার প্রতি? আর কোন কথা নাজিল করলে? তার মানে আল্লাহ বলে দিয়েছেন আকাশ থেকে যা নাজিল হওয়ার হয়ে গেছে। এখন সঠিক পথে আসতে চাইলে এটার উপরে ভিত্তি করেই তোমাকে আসতে হবে। নতুন করে তোমাকে হেদায়েত করার মতো না কিতাব নাজিল হবে আর না কোনো রাসূল আসবে। এই জন্য আমাদেরকে অল্প কথাতেই শুধু এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, যে কোনো পরিস্থিতিতে তাদের সাথে মিশে গেলে চলবে না। আমাদেরকে একটু নিজের ইচ্ছাটাকে একটু দমাইতে হবে যে আমি মুসলিম, আমার একটা সীমারেখা আছে, আমার একটা এরিয়া বাউন্ডারি আছে, আমি এই হুদুদের বাইরে যেতে পারবো না। এর ভিতরে থেকেই আপনি যা খুশি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বৈঠকটাকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো ব্যক্তি যদি নিজে থেকে পরিবর্তন ঘটাইতে না চায়, আল্লাহ নিজে থেকে তাকে কোনোদিন পরিবর্তন ঘটাই দেবে না। এজন্য আপনি নিজে থেকে ফজরে জাগতে হবে, নিজে থেকে দাড়িওয়ালা হতে হবে, নিজে থেকে নেশা ছাড়তে হবে, নিজে থেকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, নিজে থেকে পর্দা করতে হবে। এটা যদি কোনো মহিলা না করে, আল্লাহ তাকে বাধ্য করবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন স্পষ্ট যে আল্লাহ বলছেন আমি এটা করব না, আমি শুধু জাস্ট তোমাকে রাস্তা দেখিয়ে দিলাম, হয় তুমি শুকরগুজার হও, না শুকর করো, তোমার ব্যাপার। আমাদেরকে পদে পদে এমন কোনো দিক নির্দেশনা নাই যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি না জানিয়েছেন। অতএব আমাদের মনে হয় উপদেশের যথেষ্ট সময় হয়ে গেছে, নিয়েছি। এখন শুধু আমাদের একটা ইচ্ছার বাস্তবায়ন ঘটাইতে হবে যে না আমি সৎ হব, তাহলেই সম্ভব। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এই দিন পালন করা যেন সহজ হয়। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক এনায়েত করো, এবং আমাদের পরিবারকে আল্লাহ দিনের উপরে কায়েম রাখার শক্তি আমাদেরকে দান করো, এবং আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন আমরা যেন আমাদের জাতির, আমাদের পরিবারের ইমাম হতে পারি, আল্লাহ সেই যোগ্যতা যেন আমরা অর্জন করতে পারি। আমাদের ইমান আখলাকের মধ্যে সেই সততা আল্লাহ তুমি দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।